সবাইকে জয় যিশু। ঈশ্বরের মহিমা হোক, ঈশ্বরের গৌরব হোক। সেই পবিত্র ঈশ্বরের ভালোবাসায় অনুগ্রহে আমরা আর একটি রবিবার দিন, প্রশংসার দিন, উপাসনার দিন পেয়েছি। যদিও এই সমস্যার কারণে আমরা এক জায়গায় ধর্মধামে একত্রিত হতে পারছি না, কিন্তু তাহার পবিত্র দয়া, পবিত্র অনুগ্রহে আমরা অনলাইন মাধ্যমে উপাসনায় আসছি। তাই প্রভুর মহানামে ধন্যবাদ হোক। প্রিয় বিশ্বাসী বিশ্বাসিনীগণ, আমি বিশ্বাস করি আপনারা ভালো আছেন। ঈশ্বর আমাদের সবাইয়ের প্রার্থনা শ্রবণ করেছেন, ঈশ্বর আমাদের সঙ্গে সঙ্গে আছেন, তাই প্রভুর নামে ধন্যবাদ হোক। এবং আজকের এই রবিবার উপাসনায় অনলাইন মাধ্যমে আমি প্রত্যেক বিশ্বাসী বিশ্বাসিনীগণকে প্রভু যীশু খ্রিস্টের নামে স্বাগত জানাই। আসুন প্রার্থনা পূর্বক আজকের এই উপাসনা আমরা শুরু করব। আমরা সকলের চোখ বন্ধ করি এবং প্রার্থনায় আসি। সর্বশক্তিমান, দয়ালু, পবিত্র, মঙ্গলময় পিতা, রাজাদের রাজা, প্রভুদের প্রভু, অনুগ্রহকারী প্রভু, তুমি জিহোবা শালোম, জিহোবা রাফা, জিহোবা জিরি, জিহোবা নিসি, জিহোবা শামা ঈশ্বর। তোমার পবিত্র মহানামে ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি প্রভু। ধন্যবাদ করি প্রভু, এই মাসের শেষ রবিবার দিন প্রভু, দিনের উপাসনায় তুমি আমাদেরকে অনলাইন মাধ্যমে নিয়ে এসেছ প্রভু। এই উপাসনার দিন দিয়েছ, ইহা তোমার পরিকল্পনা, তাই তোমার নামে ধন্যবাদ করি। যতজন প্রভু গো আমরা এই ইউটিউব মাধ্যমে প্রভু উপাসনায় অংশগ্রহণ করছি, সবাইকে, সবাই পরিবারকে প্রভু যীশু খ্রিস্টের নামে আশীর্বাদ যুক্ত করো। অনেকে ফোন না থাকার কারণে তারা প্রভু উপাসনায় যোগ দিতে পারছে না, উনাদেরকেও আশীর্বাদ করো। অনেকে ফোন থাকতে থাকতে প্রভু গো অবহেলার কারণে প্রভু তারা যোগ দিতে পারছে না, প্রভু উনাদেরকেও চেতনা প্রদান করো এবং প্রয়োজনীয় আশীর্বাদ তুমি প্রদান করো। উনাদের সঙ্গে সঙ্গে তুমি থাকো। আজকের উপাসনা তোমার প্রশংসার্থে, তোমার গৌরবার্থে হোক। আজকের উপাসনাকে পবিত্র আত্মা তুমি এসো এবং তুমি পরিচালনা করো। আজকে প্রভু তুমি বাক্য প্রদান করো। আজকে প্রভু গো প্রতিটি বিষয়ে তুমি অনুগ্রহ করো, আশীর্বাদ করো এবং আমাদের সবাইকে তুমি প্রভু স্পর্শ করো। যে যেখানে থাকুক না কেন সবাইকে ইন দ্য নেম অফ জিসাস তুমি ব্লেস করো প্রভু, যেমন আমরা সকলে তোমার নামে উদ্দীপিত হতে পারি, তোমার নামে প্রভু গৌরব করতে পারি, তোমার নামে আশীর্বাদ প্রাপ্ত হতে পারি, তেমন সাহায্য করো। সকল ধন্যবাদ, প্রশংসা, মহিমা তোমারই হোক। এই উপাসনায় আমরা বিভিন্ন প্রকার প্রার্থনা বিষয়, বিভিন্ন প্রকার ধন্যবাদের বিষয়, বিভিন্ন প্রকার মনের বেদনাকে নিয়ে আসছি প্রভু গো। তোমার অনুগ্রহে আমাদেরকে তুমি গ্রাহ্য করো। হালেলুয়া প্রভু। ধন্যবাদ দিয়ে প্রভু যিশুর নামে প্রার্থনা চাইলাম, দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন। ধন্যবাদ। ঈশ্বরের গৌরব হোক, ঈশ্বরের মহিমা হোক। আর ঈশ্বরের প্রশংসার উদ্দেশ্যে আমরা একটি গান করব। সকল ধন্যবাদ, মহিমা, প্রশংসা তোমার। এই গান করে প্রভুর গৌরব আমরা করব, প্রভুর প্রশংসা করব। সকল ধন্যবাদ, মহিমা, গৌরব তোমার। জয় হোক যিশু, জয় হোক তোমার। সকল ধন্যবাদ, প্রশংসা, পরাক্রম, প্রতাপ তোমার। প্রশংসা, পরাক্রম, প্রতাপ তোমার। জয় হোক যিশু, জয় হোক তোমার। জয় হোক যিশু, জয় হোক তোমার। সকল ধন্যবাদ। জঘন্য পাপী আমি, অতি দুরাচার, প্রেমে তোরাইলে মোরে, প্রেমের অবতার। জঘন্য পাপী আমি, অতি দুরাচার, প্রেমে তোরাইলে মোরে, প্রেমের অবতার। প্রেমের অবতার তুমি, দয়ার অবতার। প্রেমের অবতার
জয় হোক তোমার, আরোগ্য করলে মহিমা তোমার, সম্পদে বিপদে বাঁধব হয়েছ আমার, মহিমা তোমার, সম্পদে বিপদে বাঁধব হয়েছ আমার, দয়ার উপর দয়া কত পেয়েছি তোমার, দয়ার উপর দয়া কত পেয়েছি তোমার, জয় হোক যিশু জয় হোক তোমার, জয় হোক যিশু জয় হোক তোমার, সকল ধন্যবাদ বাঁধব হয়েছ আমার, দেখেছি তোমার প্রেম ব্যবহার, পথে ঘাটে মাঠে বাঁধব হয়েছ আমার, দেখেছি তোমার প্রেম ব্যবহার, অনুগ্রহ করে আছো কত শতবার, অনুগ্রহ করে আছো কত শতবার, জয় হোক যিশু জয় হোক তোমার, জয় হোক যিশু জয় হোক তোমার, স্তুতি তোমার, জীবন্ত বাক্য আর শক্তি তোমার, স্তুতি তোমার, জীবন্ত বাক্য আর শক্তি তোমার, শক্তিহীনে দাও প্রভু শক্তি তোমার, শক্তিহীনে দাও প্রভু শক্তি তোমার, দুর্বলের ধরি রাখো বিনতি আমার, দুর্বলের ধরি রাখো বিনতি আমার, মহিমা গৌরব তোমার, জয় হোক যিশু জয় হোক তোমার, জয় যিশু। সত্যিকারে রোগ হতে আরোগ্য করার ঈশ্বর আমাদের, সত্যিকারে সমস্ত সেই শক্তির অবতার তিনি, শক্তি দুর্বলে শক্তি দেওয়ার ঈশ্বর তিনি, সেই ঈশ্বরের মহিমা হোক, সেই ঈশ্বরের প্রশংসা হোক, সেই ঈশ্বরের গৌরব হোক, তিনি রাজাদের রাজা, তিনি প্রভুদের প্রভু। হালেলুয়া, প্রেইজ দ্য লর্ড। আসুন আমরা বর্তমান গীত সংহিতা পঠনে আসব, আর এই সময় আমরা গীত সংহিতা 57 গীত আমরা পাঠ করব। যেহেতু আমরা অনলাইন মাধ্যমে করছি, তাই আমরা উত্তর প্রত্যুত্তর মাধ্যমে করব না, কিন্তু এমনি সাধারণ গীত সংহিতা আমরা পাঠ করব সাধারণভাবে। আর বিশেষ লিপিকা বাড়ুইর গীত সংহিতা পঠনে আমরা সকলে ধ্যানপূর্বক গীত সংহিতা পঠনে আসব। আমি যে অংশটি পাঠ করব তা আপনারা পাবেন গীত সংহিতা তার 57 গীত। এখানে এরূপ লিখিত আছে, প্রধান বাদ্যকরের জন্য স্বর নাশ করিও না। দাউদের মিকতাম, যৎকালে তিনি শৌলের সম্মুখ হইতে গহ্বরে পলায়ন করেন তৎকালীন। আমার প্রতি কৃপা করো হে ঈশ্বর, আমার প্রতি কৃপা করো, কেননা আমার প্রাণ তোমার শরণাগত। তোমার পক্ষীর ছায়ায় আমি শরণ লইব, যে পর্যন্ত এই সব দুর্দশার অতীত না হয়। আমি পরাৎপর ঈশ্বরকে ডাকিব, আমার জন্য কার্য সাধক ঈশ্বরকেই ডাকিব। তিনি স্বর্গ হইতে দূত প্রেরণ করিয়া আমাকে নিস্তার করিবেন, আমার গ্রাসকারী তিরস্কার কালে করিবেন। ঈশ্বর আপন দয়া ও সত্য প্রেরণ করিবেন। আমার প্রাণ সিংহগণের মধ্যবর্তী, অতি শিখাস্বরূপ লোকদের মধ্যে আমি শয়ন করি। সেই মনুষ্য সন্তানদের দ্বন্দ্বগুলি বর্ষা ও বাণ, তাহাদের জিহ্বা তীক্ষ্ণ খড়গ। হে ঈশ্বর, স্বর্গের উপরে উন্নত হও, সমস্ত ভূমণ্ডলের উপরে তোমার গৌরব হোক।
তাহারা আমার চরণের জন্য জাল পাতিয়াছে, আমার প্রাণ অবনত হইয়াছে। আমি আমার সম্মুখে খাত খনন করিয়াছি, আপনারাই তাহার মধ্যে পতিত হইল। আমার চিত্ত সুস্থির, হে ঈশ্বর, আমার চিত্ত সুস্থির। আমি গান করিব, আমি স্তব করিব। হে আমার গৌরব, জাগ্রত হও, নেবল ও বিনে জাগ্রত হও। আমি উষাকে জাগাইব, হে প্রভু, আমি জাতিগণের মধ্যে তোমার স্তব করিব। আমি লোকবৃন্দের মধ্যে তোমার প্রশংসা গাহিব, কেননা তোমার দয়া আকাশ মণ্ডল পর্যন্ত মহৎ, তোমার সত্য মেঘ পর্যন্ত ব্যাপ্ত। হে ঈশ্বর, স্বর্গের উপরে উন্নত হও, সমস্ত ভূমণ্ডলের উপরে তোমার গৌরব হোক। আমেন। আমেন। ধন্যবাদ। ঈশ্বরের গৌরব হোক। এই গীত সংহিতা পঠনে ঈশ্বর আমাদের সকলকে আশীর্বাদ করুক, কেননা তিনি মহিমাময়, প্রশংসা, গৌরবের যোগ্য ঈশ্বর। তিনি অনুগ্রহকারী এবং তিনি উদ্ধারকারী। বিপদের সময়, কষ্টের সময় উদ্ধারকারী ঈশ্বর তিনি। প্রেইজ দ্য লর্ড। এই গীত সংহিতা পঠনে ঈশ্বর আমাদের সকলকে প্রচুরভাবে আশীর্বাদ করুক, যেমন আমরা সেই যাকূবের ঈশ্বর, সেই মহান ঈশ্বরের পবিত্র চরণে সমর্পিত হতে পারি। প্রেইজ দ্য লর্ড। ধন্যবাদ। এই সময় আসুন আমরা ঈশ্বরের পবিত্র চরণে সমর্পিত হব। আমরা সকলে একটি মুহূর্ত ঈশ্বরের কাছে সমর্পিত হয়ে প্রার্থনায় আসব। সকলে বাড়িতে থাকলেও আমরা চোখ বন্ধ করে ঈশ্বরের সম্মুখে, ঈশ্বরের দৃষ্টিতে, ঈশ্বরের উপস্থিতিতে আমরা নিজেকে সমর্পণ করব। আমাদের সত্য জীবন্ত ঈশ্বর, আমাদের উদ্ধারকারী ঈশ্বর, আমাদের প্রিয় পালক ঈশ্বর, আমাদের প্রেমিক ঈশ্বর, আমাদের চালক ঈশ্বর, সেই তার পবিত্র চরণে আমরা সকলে সম্পূর্ণ আমাদের পরিবারকে, আমাদের জীবনকে, আমাদের আত্মাকে, আমাদের মনকে সমর্পণ করব এবং আমরা সম্পূর্ণ সমর্পিত হব। আসুন আমরা চোখ বন্ধ করি, সকলে চোখ বন্ধ করি এবং প্রভুর কাছে সমর্পিত হই। প্রেইজ দ্য লর্ড। ধন্যবাদ, ধন্যবাদ। হালেলুয়া, 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 হালেলুয়া। প্রভু ধন্যবাদ পিতা, ধন্যবাদ পিতা, ধন্যবাদ প্রভু, তোমার নামে ধন্যবাদ। হালেলুয়া। প্রভু তুমি অনুগ্রহকারী, প্রভু তুমি প্রশংসাকারী। হালেলুয়া। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। হালেলুয়া। প্রভু তুমি পবিত্র, প্রভু তুমি জিহোবা জিরি, তুমি জিহোবা শালোম। প্রভু তুমি আরোগ্যকারী, প্রভু তুমি প্রতাপে পরিপূর্ণ ঈশ্বর, প্রভু তুমি প্রশংসার যোগ্য ঈশ্বর। প্রভু তোমার পবিত্র চরণে আসি প্রভু গো, তোমার পবিত্র চরণে প্রভু তুমি এনেছো প্রভু গো আমাদেরকে। প্রভু তোমার উপস্থিতিতে তোমার সন্তান সন্ততি করেছো প্রভু, তুমি ক্ষমা দিয়েছো প্রভু। প্রভু তোমার নামকে ডাকার জন্য তুমি সুযোগ করে দিয়েছো প্রভু। তোমার পবিত্র চরণে প্রভু প্রণিপাত করিতে তুমি সুযোগ দিয়েছো। হালেলুয়া। তাই তোমার নামে ধন্যবাদ হোক, ধন্যবাদ হোক, ধন্যবাদ হোক। পিতা ঈশ্বর, পুত্র প্রভু যীশু ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর, তোমার মহিমা হোক, তোমার গৌরব হোক। প্রভু তোমার পবিত্র চরণে সমর্পিত হয়, সেই কাঁটাবিদ্ধ চরণে প্রভুকে সমর্পিত হয় প্রভু, সেই পবিত্র হস্তে সমর্পিত হয়, তোমার সেই পবিত্র আলোয়ের উপস্থিতিতে সমর্পিত হই পিতা। দয়া করো পিতা, দয়া করো, দয়া করো। হালেলুয়া। তোমার মহিমা হোক, তোমার গৌরব হোক প্রভু। তুমি যুগে যুগে মহান, তুমি সাহায্যকারী, তুমি অনন্ত জীবনদাতা ঈশ্বর, তুমি প্রশংসনীয় ঈশ্বর, তুমি আমাদের প্রশংসা ভূমি, তুমি আমাদের নির্ভর কর্তা ঈশ্বর। হালেলুয়া। প্রভু নির্ভরযোগ্য ঈশ্বর। হালেলুয়া। প্রেইজ দ্য লর্ড, প্রেইজ দ্য লর্ড, প্রেইজ দ্য লর্ড। হালেলুয়া। থ্যাংক ইউ লর্ড, থ্যাংক ইউ লর্ড জিসাস। প্রভু ধন্যবাদ, 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 ধন্যবাদ। হালেলুয়া। Yes, Lord Jesus, তোমার পবিত্র নামে ধন্যবাদ। প্রভু তুমি জীবন্ত, তুমি সত্য। হালেলুয়া, 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 হালেলুয়া,
गहरे प्यार से तूने प्यार किया, गहरे प्यार से तूने प्यार किया, माँ से गहरा है प्यार तेरा, सबसे गहरा है प्यार तेरा, तू धन्य है, यस लॉर्ड, सर्वश्रेष्ठ है, तेरे जैसा नहीं और कोई, तू धन्य है, सर्वश्रेष्ठ है, तेरे जैसा नहीं और कोई। हालेलुया, 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 हालेलुया। यस लॉर्ड जीसस, হে সদা প্রভু ঈশ্বর, রাজাদের রাজা, প্রভুদের প্রভু, অনুগ্রহকারী ঈশ্বর, তোমার প্রেমের জন্য ধন্যবাদ করি, তোমার ভালোবাসার জন্য ধন্যবাদ করি, তোমার প্রভু অনন্তকালীন প্রেম, তোমার দয়ালু প্রেম, তোমার অনুগ্রহযুক্ত প্রেম, প্রভু তোমার ক্ষমাযুক্ত প্রেম, প্রভু তোমার প্রেমের জন্য প্রভু গো ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ করি। এমন গভীর প্রেম করলে প্রভু তুমি, এমন প্রভু অনুগ্রহযুক্ত প্রেম করলে, সেই প্রেমে আজকে প্রভু আমরা ক্ষমা প্রাপ্ত হচ্ছি, সেই প্রেমে আজকে তোমার নিকটবর্তী হতে পারছি, সেই প্রেমের শক্তিতে আজকে প্রভু অনন্ত জীবনের, হে প্রভু আশা ভরসায় প্রভু আমরা অধিকারী হয়েছি প্রভু, সেই প্রেমের আজকে আমরা সুস্থতা হতে পারছি প্রভু। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। পিতা ঈশ্বর, হে আব্রাহাম, ইসাক, যাকূবের ঈশ্বর, ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি প্রভু। তোমার প্রেম, তোমার অনুগ্রহ, তোমার দয়া, তোমার কৃপা, তোমার করুণা প্রভু, তোমার সহায়তা প্রভু, তোমার হে প্রভু আমাদের সঙ্গে সঙ্গে থাকা ইমানুয়েল ঈশ্বর তুমি প্রভু, তোমার সমস্ত আশীর্বাদের জন্য তোমার নামে ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি প্রভু। আমাদের মধ্যে অনেকের সাক্ষ্য জীবন আছে প্রভু, যিশুর নামে সবার ধন্যবাদের বিষয়কে তুমি গ্রহণ করো, গ্রাহ্য করো প্রভু। অনেকের প্রার্থনা বিষয় আছে, দয়া করো প্রভু তুমি। অনেকে অসুস্থতা, হসপিটালে প্রভু, অনেকে প্রভু সে নার্সিং হোমে ভর্তি হয়েছে প্রভু গো, সবাইকে তোমার পবিত্র চরণে সমর্পণ করি প্রভু গো। প্রভু যিশু, প্রত্যেক জনকে তুমি স্পর্শ করো, এই প্রভু গো বিভিন্ন প্রকার ভাইরাস থেকে আমাদেরকে উদ্ধার করো। যারা প্রভু গো ভ্যাকসিন নিয়েছে, নিবে, উনাদেরকে প্রভু গো তুমি সুস্থতা, আরোগ্যতা দাও প্রভু, যেমন কোনো সাইড এফেক্ট হবে না, আশীর্বাদ যুক্ত করো। অনেকে প্রভু গো যারা ভাইরাস দ্বারা আক্রান্ত, উনাদেরকে তুমি সুস্থতা দাও। আমাদের সবাইকে তোমার পবিত্র রক্তে তুমি ঘিরে রাখো এবং প্রভু গো তুমি স্পর্শ করো এবং সুরক্ষিত করো। হালেলুয়া প্রভু। অনেকের অসুস্থতা, বিভিন্ন প্রকার প্রভু তাদের জীবনে, হ্যাঁ প্রভু সেই দুঃখ, কষ্ট, সমস্যা, অসুস্থতাকে প্রভু সেই মনের অফসোসকে তোমার চরণে সমর্পণ করি পিতা। সবাইকে তুমি স্পর্শ করো। তুমি প্রভু প্রত্যেকের জীবনে আশীর্বাদের দ্বারকে উন্মুক্ত করে দাও, প্রত্যেকের জীবনে আরোগ্যতার দ্বারকে তুমি উন্মুক্ত করে দাও এবং তোমার অনুগ্রহ প্রত্যেকের জীবনে তুমি প্রদান করো প্রভু। যার প্রভু ব্রেন হ্যামারেজ হয়েছে প্রভু, যাদের স্ট্রোক হয়েছে, যাদের প্রভু প্যারালাইজিং হয়েছে, যাদের প্রভু গো হার্ট সমস্যা আছে, হার্ট ব্লকেজ আছে প্রভু গো, যাদের বিভিন্ন প্রকার, হ্যাঁ প্রভু অপারেশনের মতো অসুস্থতা আছে প্রভু, সমস্ত বিষয়কে তোমার চরণে সমর্পণ করি। তৎসঙ্গে সঙ্গে বিভিন্ন প্রকার অসুস্থতা প্রভু গো, ব্লাড প্রেশার, গ্যাস্ট্রিক প্রভু, প্রভু সেই
টিউমার এবং প্রভু গো স্টোনের সমস্যা, বিভিন্ন প্রকার জ্বর, কাশি, হ্যাঁ প্রভু জি, বিভিন্ন প্রকার শারীরিক যন্ত্রণা, ব্যথা, সমস্ত বিষয়কে তোমার চরণে সমর্পণ করি। যারা প্রভু করোনা ভাইরাস থেকে সুস্থতা হয়েছে, ওনাদের দুর্বলতাকে তুমি সবলতায় পরিবর্তন করে আশীর্বাদ করো, এই প্রার্থনা করি পিতা। হালেলুয়া। প্রত্যেক জনকে তুমি আশীর্বাদ করো। আজকের উপাসনায় প্রভু তুমি বাক্য প্রদান করো, উপাসনায় তোমার মনোনীত বাক্য তুমি আমাদের জীবনে প্রকাশ করো পিতা। যেমন আমরা সচেতনতা প্রাপ্ত হব, যেমন যেমন আমরা আত্মায় উদ্দীপিত হব, যেমন আমরা আত্মিকভাবে ফলবন্ত হব, যেমন আমরা আত্মিকে পরিবর্তন হব, তেমন তুমি সাহায্য করো। এবং আমরা সকলে তোমার নামে সমর্পিত হলাম প্রভু। আজকের দিনে প্রভু যাদের জন্মদিন কিংবা বিবাহ বার্ষিক, ওনাদেরকে প্রচুর ভাবে তুমি আশীর্বাদ করো, মঙ্গল দান দিয়ে অনুগ্রহ যুক্ত করো, এবং প্রত্যেকের সঙ্গে সঙ্গে তুমি থাকো। সবার জীবনের কর্তা তুমি হও পিতা। প্রেইজ দ্য লর্ড। হালেলুয়া। প্রভু প্রত্যেকের মনের প্রভু মনোবাঞ্ছা তুমি পূর্ণ করো, তেমন বিশ্বাস তুমি দৃঢ় করো বলে প্রার্থনা করে পিতা। হালেলুয়া। সবাইকে তুমি স্পর্শ করো, তুমি বাক্য দ্বারা কথা বলো। এই উপাসনাকে, বাক্যকে তোমার চরণে সমর্পণ করলাম। আমাদের হৃদয়, আমাদের কর্ণকে, আমাদের অন্তঃকরণকে তোমার নামে সমর্পণ করলাম। তুমি প্রস্তুত হতে সাহায্য করো। ধন্যবাদ, প্রশংসা, গৌরব, মহিমা তোমার নামে আমরা সকলের সমর্পিত হই। ত্রাণকর্তা প্রিয় প্রভু যীশু খ্রিস্টের নামে প্রার্থনা চাইলাম, দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করুন। আমেন। ধন্যবাদ। ঈশ্বরের মহানামে ধন্যবাদ হোক। আমরা ঈশ্বরের পবিত্র জীবন্ত যে বাক্য, সেই বাক্যের সম্মুখে আমরা আসব, কেননা সেই বাক্য আমাদেরকে সুরক্ষা প্রদান করে, সেই বাক্য আমাদেরকে জীবন প্রদান করে, সেই বাক্য আমাদেরকে সাহায্য করে, সেই বাক্য আমাদের প্রতি সুস্থতা, সুরক্ষা এবং সফলতা নিয়ে আসে। তাই ঈশ্বরের মহিমা হোক, ঈশ্বরের গৌরব হোক, ঈশ্বরের প্রশংসা হোক। আসুন আমরা বাক্য থেকে, ঈশ্বরের জীবন্ত পবিত্র বাক্য থেকে একটি অংশ আমরা পাঠ করব। যাত্রা পুস্তক তার 7 অধ্যায় তার 17 পদ। যাত্রা পুস্তক তার 7 অধ্যায় 17 পদ। আর এখানে এই রূপে লিখিত হয়েছে, সদাপ্রভু এই কথা কহেন, আমি যে সদাপ্রভু, তাহা তুমি ইহাতে জ্ঞাত হইবে, এবং দেখো আমি আপন হস্তস্থিত যষ্টি দ্বারা নদীর জলে প্রহার করিব, তাহাতে তাহা রক্ত হইয়া যাইবে। ইহা ঈশ্বরের পবিত্র জীবন্ত কার্য সাধক বাক্য। এই বাক্য দ্বারা ঈশ্বর আমাদেরকে চেতনা দিয়ে আশীর্বাদ যুক্ত করুন। এই বাক্য দ্বারা ঈশ্বর আমাদেরকে প্রচুর ভাবে অনুগ্রহ করুক। প্রেইজ দ্য লর্ড। যে বাক্য আমরা পঠন করলাম, যাত্রা পুস্তক, ইহা আমরা জানি আদি, যাত্রা, লিবীয় গণনা, দ্বিতীয় বিবরণ মসির দ্বারা লিখিত, এবং গীত সংহিতার কিছু অংশ মসির দ্বারা লিখিত। তার মধ্য থেকে যাত্রা পুস্তক, মসি ঈশ্বরের মহান দাস, যিনি নম্রতার আদর্শ, যিনি একজন লিডার, একজন নেতার আদর্শ, যিনি ঈশ্বরের প্রতিনিধিত্ব, যিনি সেই ইসরায়েল সন্তানগণকে উদ্ধার করে তিনি নিয়ে এসেছিলেন, উনি এই বিষয়কে লিখেছিলেন। সদাপ্রভু উনাকে যে কথা বলেছিলেন, সেই কথাকে উনি গিয়ে, সদাপ্রভুর কথাকে সেই ফিরৌনের কাছে, সদাপ্রভুর কথাকে ফিরৌনের কাছে গিয়ে উনি বললেন, উনি সেই কথাকে প্রকাশ করলেন। আর এই বিষয় যে পদ আমরা পঠন করলাম, এই বিষয় যে মিশরে ঈশ্বর 10টি দণ্ড পানিশমেন্ট দিয়েছিলেন, তার মধ্যে প্রথম পানিশমেন্ট, প্রথম দণ্ড, যে হস্তে, মসির হস্তে যে যষ্টি আছে, সেই যষ্টি, সেই লাঠি যখন নদীতে ফেলে দিবেন, নদীতে আঘাত করবেন, নদীর জল সকল রক্ত হয়ে যাবে। সমস্ত জল রক্তে পরিবর্তন হয়ে যাবে, পরিণতি হয়ে যাবে, জলের পরিণতি রক্ত হয়ে যাবে।
এই কথা মসি ফিরোনকে গিয়ে বললেন। যেমন ফিরোন ঈশ্বরকে জানতে পারুক, যেমন ঈশ্বরকে হৃদয়ে অন্তঃকরণে জ্ঞাত হোক যে হ্যাঁ, মসির ঈশ্বর সত্য সদাপ্রভু, মসির ঈশ্বর অনন্তকালীন সদাপ্রভু, মসির ঈশ্বর হ্যাঁ সত্যভাবে ইসরায়েল সন্তানগণের সদাপ্রভু এবং ইসরায়েল সন্তানগণকে উনি উদ্ধার করতে চাইছেন। এই বিষয় যেমন সদাপ্রভুকে যেমন জ্ঞাত হবে, সদাপ্রভুর গুণগুলো যেমন জানবে, সদাপ্রভুকে যেমন জানতে পারবে, তাই যেমন জ্ঞাত হবে, সেই জন্য এই কারণে মসির দ্বারা ঈশ্বর এই কথা ফিরোনের সামনে বলিলেন। কি না, একটা পরিবর্তনের প্রথম দণ্ড, 10টি দণ্ডের মধ্যে প্রথম দণ্ড, ফার্স্ট পানিশমেন্ট, জলে সেই যষ্টিকে যখন ফেলে দিবে, জলকে সেই যষ্টিতে আঘাত করবে, তখন কি হবে না, সেই জল রক্তে পরিবর্তন হয়ে যাবে। তবে একজন জ্ঞাত হবে, একজন লিডার, একজন নেতা, যিনি অনেক জনকে পরিচালনা করছেন, যিনি অনেক জনের অধিকারী, উনি পরিবর্তন হয়ে যাবেন। উনি পরিবর্তন হয়ে ঈশ্বরকে জ্ঞাত হবেন। উনার মনে যে কঠিন ভাব আছে, উনার মনে যে উনার অন্তঃকরণ যে কঠিন হয়েছে, উনি যে আমি সবাইকে আমার আন্ডারে রাখবো, আমি সবাইকে আমার বসে রাখবো, আমি অধিকারী হয়ে আমার অধিকারে রাখবো, এই গর্ব অহংকার চিন্তাধারা যে সেই ফিরোনের আছে। যেমন ঈশ্বরকে উনি জ্ঞাত হবেন, ঈশ্বরের গুণ সকলকে জানবেন, সত্য ঈশ্বরকে যেমন জ্ঞাত হবে, তাই একটা প্রথম দণ্ডতে একটা পরিবর্তনের বিষয়ে ঈশ্বর এগিয়ে আসলেন। পরিবর্তনটা কি? জল পরিবর্তন হয়ে যাবে রক্ততে। আমরা সকলে জানি, সকলে শুনেছি, সেই যোহন লিখিত সুসমাচার 2 অধ্যায়ে যখন সেই কনান গ্রামে সেই কান্না বিবাহ ভোজে সেইখানে জল পরিবর্তন হয়েছিল দ্রাক্ষারসে, জল পরিবর্তন হয়েছিল দ্রাক্ষারসে যীশু খ্রিস্টের কথার দ্বারা। কিন্তু আজকে একটা লাঠি দ্বারা, ঈশ্বরের আশ্চর্য কার্য দ্বারা আজকে জল পরিবর্তন হতে চলেছে সেই ফিরোনের সম্মুখে। যোহন লিখিত সুসমাচার 2 অধ্যায়ে সে বিবাহ ভোজে জল পরিবর্তন হয়েছিল দ্রাক্ষারসে। কেননা সেই ভোজের কর্তা যেমন লজ্জা অপমানে না পড়ে, ভোজের কর্তা যেমন ঈশ্বরকে জানতে পারে, সেখানে যেমন আশ্চর্য কার্য হতে পারে, সেখানে যেমন যীশু খ্রিস্টের প্রথম আশ্চর্য কার্য শুরু হবে, তেমনি এখানেও একটা আশ্চর্য বিষয় ঘটবে। প্রথম দণ্ড, ফার্স্ট পানিশমেন্ট, আশ্চর্য বিষয় ঘটবে। জল পরিবর্তন হবে রক্ততে, জল পরিবর্তন হবে, জল রক্ততে পরিণতি হয়ে যাবে এবং মানুষ জল খেতে পারবে না, মানুষ সংকটে এসে যাবে, মানুষ সমস্যায় পড়ে যাবে। তখন ফিরোন সদাপ্রভুকে জানতে পাবে, জ্ঞাত হবে, কঠিন মন, কঠিন অন্তঃকরণ কোমল হয়ে যাবে। যে ঘমন্ড, যে গর্ব অহংকার, আমি অধিকারী, আমি আমার বসে রাখবো, আমার ছাড়া আর ওনাদের কেউ অধিকারী হতে পারবে না, এই একটা ঘমন্ড অহংকার বিষয় যেমন নম্র হয়ে যাবে, ইহা ঈশ্বরের পরিকল্পনা। কিন্তু প্রথম দণ্ডতে উনি হলেন না, সেই ফার্স্ট পানিশমেন্টে কিন্তু উনি নম্র হলেন না। তারপর পানিশমেন্ট, 10টি পানিশমেন্ট পর্যন্ত বেড়ে 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 গেল, বৃদ্ধি পাইল পানিশমেন্ট। প্রিয় বিশ্বাসী বিশ্বাসিনীগণ, কঠিন বিষয় যেমন পরিবর্তন হয়ে কোমল হয়ে যাবে, বসগিরি অর্থাৎ অহংকার বিষয় যেমন নম্রতায় এসে যাবে, তাই এই প্রথম
তাই এই প্রথম পানিশমেন্ট, পরিবর্তনের বিষয়, জলকে রক্তে পরিবর্তন করার বিষয় ঈশ্বর প্রদান করিলেন। প্রিয় বন্ধুগণ, আমাদের জীবনেও তেমন কিছু বিষয় আছে, অহংকার বিষয়, গর্বর বিষয়, ঘমণ্ডের বিষয়, কঠিনের বিষয়, এমন কোন বিষয় আছে পাপ আমরা ছাড়তেই পারছি না, পরিত্যাগ করতেই পারছি না, এমন বিষয়গুলো আমাদের জীবনে আছে। আমরা নম্র হতেই পারছি না, ঘমণ্ড অহংকার আমাদেরকে ঘিরে রেখেছে। দুর্দিন আসলেও, মহামারী আসলেও, করোনা আক্রমণ করলেও আমাদের মনে আমরা নম্রতা স্বভাব পরিবর্তন হচ্ছি না, অহংকারকে পরিবর্তন করে নম্রতা স্বভাব ধারণ করতে পারছি না। প্রিয় বিশ্বাসী বিশ্বাসিনীগণ, ধ্যান দেওয়ার প্রয়োজন আছে। আর সেই ফিরৌনও তেমন ছিলেন, তাই ফিরৌনের জীবনেও একটা পরিবর্তনের কার্য ঈশ্বর কার্যকারী, আশ্চর্যভাবে কার্যকারী করলেন। যেমন তারা কষ্ট পাবে, নিশ্চয় পরিবর্তনের বিষয়, নিশ্চয় কষ্ট আসবে। জগৎ থেকে যদি পরিবর্তন হয় নিশ্চয় আমাদেরকে কষ্ট হবে। জগতে কোনো বিষয় যদি আমরা পাপকে পরিত্যাগ করি নিশ্চয় আমাদেরকে কষ্ট হবে, তাড়না আসবে, কিন্তু ঈশ্বরের অনুগ্রহ এবং আশীর্বাদ আমাদের জীবনে থাকবে। প্রিয় বিশ্বাসী বিশ্বাসিনীগণ, পরিবর্তনের জন্য একটা আশ্চর্য বিষয়। এই যেমন ফিরৌন যেমন পরিবর্তন হবে, তাই পরিবর্তনের কার্য একটা ঈশ্বর দিলেন, কি না জল রক্ততে পরিবর্তন হয়ে যাবে। জল রক্ততে পরিবর্তন, তবে ফিরৌন প্রথমে জ্ঞাত হবে এবং পরিবর্তন হবে। ফিরৌনের জীবনে পরিবর্তন আসুক, ইহা ঈশ্বরের পরিকল্পনা ছিল, কিন্তু ফিরৌন পরিবর্তন হতে পারলো না। কিন্তু আমাদের জীবনে তেমন না হোক, ঈশ্বর চাইছেন আমাদেরকে। প্রভু যিশুর প্রথম বাক্য ছিল, মন পরিবর্তন করো, স্বর্গরাজ্য সন্নিকট। ঈশ্বর চাইছেন আমরা আমাদের জীবনে যেমন পরিবর্তন হই। তিনি প্রথম কার্য, সেই প্রথম দণ্ডের বিষয় পরিবর্তন থেকে তিনি শুরু করেছিলেন। জল পরিবর্তন হয়ে রক্তে শুরু হয়ে যাবে, রক্তে পরিবর্তন হয়ে যাবে। সেখানে যীশু খ্রিস্টের আশ্চর্য কার্য প্রথমে শুরু হয়েছিল, জল পরিবর্তন হয়ে কোথায়? দ্রাক্ষারসে পরিবর্তন হয়ে যাবে। তবে ফিরৌন জ্ঞাত হইতে পারে ঈশ্বর সত্য ঈশ্বর, তবে সেই বিবাহ ভোজে যতজন আছে তারা জ্ঞাত হবে ঈশ্বর সত্য ঈশ্বর, প্রভু যিশু যে ত্রাণকর্তা। আমাদের জীবনেও তেমন ঈশ্বর পরিবর্তনের বিষয় চাইছেন। আমরা যেমন ঈশ্বরকে জ্ঞাত হতে পারি, ঈশ্বরকে জানতে পারি, ঈশ্বরের বিষয় সমূহকে জানতে পারি। প্রিয় বিশ্বাসী বিশ্বাসিনীগণ, তাই আমাদের জীবনেও কিছু কিছু পরিবর্তনের বিষয় প্রয়োজন আছে। যে বিষয় আমরা ছাড়তে পারছি না, নিশাদ্রব্য সেবনের বিষয়, কিংবা ব্যভিচার বিষয়, কিংবা বচ্চসা করার বিষয়, কিংবা কাউকে চিটিং করার বিষয়, বিভিন্ন প্রকার ছোট বড় পাপ, অহংকার, গর্ব, অহংকার আমরা পরিত্যাগ করতে পারছি না, কিন্তু ঈশ্বর আমাদের জীবনে পরিবর্তন চাইছে। ঈশ্বর আমাদের জীবনে পরিবর্তন চাইছে। যবে পরিবর্তন হলে আমরা সত্যিকারে ঈশ্বরকে জ্ঞাত হতে পারবো, ঈশ্বরের বিষয়কে জ্ঞাত হতে পারবো। যে বিষয় আমরা পঠন করলাম, ফিরৌন যেমন জ্ঞাত হবে, সেখানে লেখা আছে সদাপ্রভু ইহা কহেন, আমি যে সদাপ্রভু, তাহা তুমি ইহাতে জ্ঞাত হইবে। কোথায় জ্ঞাত হইবে? না ইহাতে জ্ঞাত হইবে, যখন সেই লাঠি, সেই যষ্টি জলে ফেলা যাবে আর জল রক্তে পরিবর্তন হয়ে যাবে, তবে তুমি জ্ঞাত। কিছু পরিবর্তন হলে তুমি জ্ঞাত হবে। আমাদের জীবনে যদি কোনো কিছু পরিবর্তন হয়, তবে আমরা ঈশ্বরের গুণ, ঈশ্বরকে আমরা জ্ঞাত হতে পারবো। প্রিয় বিশ্বাসী বিশ্বাসিনীগণ, আমরা ঈশ্বরকে জ্ঞাত হবার জন্য কোন বিষয়ে আমাদের জীবনে পরিবর্তন হওয়ার প্রয়োজন আছে, আমরা তিনটি বিষয় আলোচনা করব আজকের উপাসনায়। প্রথম বিষয়, যিশায় ভাববাদীর পুস্তক 38 অধ্যায় তার 19 পদ। যিশায় ভাববাদীর পুস্তক তার 38 অধ্যায় তার 19 পদে, সেখানে তার
শেষ অংশতে এইভাবে লিখিত হয়েছে, পিতা সন্তানগণকে তোমার সত্য জ্ঞাত করিবে। পিতা সন্তানগণকে সেই সত্য জ্ঞাত করিবে। প্রথম বিষয় আজকের আমাদের আলোচনার বিষয়, পিতা সন্তানগণকে তোমার সত্য জ্ঞাত করিবে। পিতার সন্তান হলে আমরা সত্যকে জ্ঞাত হতে পারবো। যোহন লিখিত সুসমাচার 14 অধ্যায় 6 পদে, সানডে স্কুল বাচ্চাদের মুখস্থ পদ, যিশু কহিলেন, আমি পথ, সত্য এবং জীবন। সেই সত্য তিনি প্রভু যিশু। সেই সত্যকে কে জ্ঞাত হবে? যতক্ষণ পর্যন্ত সত্যকে অন্তঃকরণে আমাদের হৃদয়ে আমরা জ্ঞাত হতে পারছি না, জানতে পারছি না, ততক্ষণ সেই অহংকার থাকবে, ততক্ষণ সেই কঠিন বিষয় মনে থাকবে, ততক্ষণ সেই অপরিবর্তনের বিষয় মনে থাকবে। আজকে ঈশ্বর ফিরনের মতো আমাদেরকেও পরিবর্তন চাইছে, আমাদের জীবনেও পরিবর্তন চাইছে। আমরা পরিবর্তন কতদিন কঠিনে থাকবো, কতদিন আমরা শক্ত হয়ে থাকবো? ঈশ্বরের চরণে নম্রতার প্রয়োজন আছে। ঈশ্বরের চরণে নম্রতা স্বভাব পরিধান করার প্রয়োজন আছে, নম্রতার বস্ত্র পরিধান করার প্রয়োজন আছে। প্রিয় বিশ্বাসী বিশ্বাসিনীগণ, তবে সত্যকে জ্ঞাত হব, আমাদের পরিবর্তন হবার প্রয়োজন আছে। আমরা মিথ্যা জানি, মিথ্যাকে অনুসরণ করছি, মিথ্যাকে মুখে ব্যবহার করছি, মিথ্যাকে আমাদের হৃদয়ে রেখেছি, মিথ্যার পিতা সেই দিয়াবলের সন্তান হয়ে যাচ্ছি। সত্য অর্থাৎ প্রভু যিশুকে কবে জ্ঞাত হব, প্রভু যিশুকে কবে জানবো? পরিবর্তন হওয়ার প্রয়োজন আছে। কি পরিবর্তন? প্রথম বিষয়ে আমাদের প্রথম পয়েন্টে পরিবর্তনটা কি? পিতার সন্তান হলে সেই পিতা সন্তানগণকে সত্য জ্ঞাত করিবেন। অর্থাৎ যদি আমরা পিতার সন্তান হতে পারছি তবে সত্যকে জ্ঞাত হব। অর্থাৎ সত্য হলেন প্রভু যিশু। প্রভু যিশুকে আমরা জ্ঞাত হতে পারবো, সেই পরিত্রাণদাতাকে জ্ঞাত হতে পারবো। তিনি যে বলেন, আমি নম্রচিত, আমি মৃদুশীল, আমার কাছ থেকে শিখো। আমরা সেই সত্যকে শিক্ষা গ্রহণ করতে পারবো, শিখতে পারবো, আমরা সেই সত্যকে ধারণ করব। পরিবর্তনের প্রয়োজন। কোন পিতার সন্তান হয়েছি আমরা? কোন পিতার সন্তান? আজকে আমরা কাহার সন্তান? মন্দ আত্মা শয়তানের সন্তান না, আমাদের সৃষ্টিকর্তা পিতা ঈশ্বরের সন্তান। কাহার সন্তান আমরা? কার সন্তান আমরা হয়েছি যে সত্যকে জ্ঞাত হব? মসিকে বলা হলো, যাও, এবং ফিরনকে বলো, সেই হস্তে যে লাঠি আছে, যে যষ্টি আছে, যদি ফেলবো পরিবর্তন হয়ে যাবে, জল রক্তে হয়ে যাবে, তবে সে জ্ঞাত হবে। আজকে আমাদেরকে বলা হচ্ছে, তোমরা যদি পিতার সন্তান হবে তবে তোমরা সত্যকে জ্ঞাত হবে। সত্যকে জানার জন্য, প্রভু যিশুর গুণগুলোকে জানার জন্য, হ্যাঁ আমরা জানি প্রভু যীশু খ্রিস্ট এসেছিলেন, প্রভু যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করেছিলেন, তিনি বাপ্তিস্ম নিয়েছিলেন, তিনি প্রচার করেছিলেন, তিনি আশ্চর্য কার্য সকল করেছিলেন, তিনি মৃত্যুবরণ করেছিলেন, তিনি পুনরুত্থিত হয়েছিলেন, তিনি স্বর্গারোহণ করেছিলেন, তিনি আসবেন আমরা জানি। কিন্তু আমাদের হৃদয়ে কত গ্রহণ করছি, আমাদের হৃদয়ে কত আমরা যীশু খ্রিস্টকে অনুসরণ করছি? অন্তঃকরণে জ্ঞাত হলে আমরা অনুসরণ করতে পারবো। সত্যকে জ্ঞাত হবার প্রয়োজন আছে আজকে, সত্যকে জ্ঞাত হবার প্রয়োজন অন্তঃকরণে। কবে জ্ঞাত হতে পারবো? পিতার সন্তান হলে। পিতা সন্তানগণকে বলবে, অন্যদেরকে বলবে না। যারা সন্তান হয়নি উনাদেরকে সত্যকে জ্ঞাত করানো যাবে না, যারা পিতার সন্তান হয়েছে উনাদেরকে জ্ঞাত করাবেন। আমরা কি পিতার সন্তান হয়েছি না শয়তানের সন্তান হয়েছি? আমরা কার সন্তান আজকে? প্রিয় বিশ্বাসী বিশ্বাসিনীগণ, আজকে আমরা কাহার সন্তান? চিন্তা করার প্রয়োজন আছে, সমীক্ষা করার প্রয়োজন আছে। আত্মিকভাবে
কার সন্তান মানে আমরা আমাদের জাগতিক পিতার নাম বলতে পারি, কিন্তু আত্মিকভাবে কাহার সন্তান আমরা? পিতা ঈশ্বরের সন্তান কি হতে পেরেছি? না, এখন পর্যন্ত সেই ফিরৌন যেমন তাদেরকে বন্ধনে রেখেছিল ইসরায়েল সন্তানগণকে, তেমনি আমরা সেই শয়তানের বন্ধনে বাঁধা হয়ে আছি। শয়তানের বন্ধনে বাঁধা হয়ে থাকলে আমরা জ্ঞাত হতে পারবো না, সত্যকে জ্ঞাত হতে পারবো না, সত্য প্রভু যিশুকে জ্ঞাত হতে পারবো না। তাই পিতার সন্তান হবার প্রয়োজন আছে, পিতার সন্তান হবার প্রয়োজন আছে আমাদের জীবনে। প্রিয় বিশ্বাসী বিশ্বাসিনীগণ, যোহন 1:12 সুন্দর কথা বলা হলো, যাহারা তাকে বিশ্বাস করিল এবং যারা গ্রহণ করিল তারা সন্তান হতে ক্ষমতা পাইল। তাদেরকে ঈশ্বর সন্তান হতে ক্ষমতা দিয়েছেন, অধিকার দিয়েছেন। প্রেজ দ্য লর্ড। আমরা যদি বিশ্বাস করে গ্রহণ করব, বিশ্বাস করব, তবে আমরা সন্তান হতে ক্ষমতা প্রাপ্ত হব, পিতার সন্তান হতে পারবো। যখন পিতার সন্তান হলে সত্যকে জ্ঞাত হব। মনে রাখবো, সেই বিচারের সময় যখন সেই সত্য আমাদের অন্তঃকরণে থাকবে, সেই সত্যতা আমাদের অন্তঃকরণে থাকবে, সেই যীশু খ্রিস্টের প্রতিছবি আমাদের অন্তঃকরণে থাকবে, তখন পিতা সিংহাসনে বসে যখন বিচার করবে, আমাদের অন্তঃকরণে তিনি প্রভু যিশুকে দেখতে পাবেন, সেই সত্যকে তিনি দেখতে পাবেন, বলবেন, হ্যাঁ, এই বিশ্বাসী সত্যকে জ্ঞাত হয়েছে। স্বর্গের দিকে রওনা করা হোক, এই অর্ডার তিনি দিবেন দূতগণকে। প্রেজ দ্য লর্ড। এই আজ্ঞা দিবেন তিনি দূতগণকে, যে সত্যকে জ্ঞাত হয়েছে এই বিশ্বাসী, আর অন্তঃকরণে সত্য আছে, নিয়ে চলো স্বর্গের দিকে। যদি সত্য নেই, অটোমেটিক্যালি মিথ্যা থাকবে, আর মিথ্যা থাকলে দূতগণকে এই আজ্ঞা দেওয়া যাবে, নিয়ে চলো নরকের দিকে। সত্যকে জ্ঞাত হবার প্রয়োজন আছে। কবে সত্যকে জ্ঞাত হব? পরিবর্তন হলে। ফিরৌনের জীবনে জ্ঞাত হবার জন্য পরিবর্তনের বিষয় দেওয়া হয়েছিল। আজকে আমাদের জীবনে জ্ঞাত হবার জন্য, সত্যকে জ্ঞাত হবার জন্য পরিবর্তন কি? আমরা যদি পিতার সন্তান হতে পারিনি, আজকে পরিবর্তন হয়ে বিশ্বাস করে গ্রহণ করে খ্রিস্টকে আমরা পিতার সন্তান হয়ে যাব। তবে আমরা সত্যকে জ্ঞাত হতে পারবো। পরিবর্তনের বিষয়ে প্রয়োজন। যদি আজকে প্রথম পরিবর্তন, যদি আজকে আমরা এই সময় আমরা পিতার সন্তান হতে পারছি না, এখন পর্যন্ত পিতার সন্তান হয়নি, তাহলে যাহারা তাকে বিশ্বাস করিল এবং গ্রহণ করিল তাহারা তার সন্তান হতে ক্ষমতা পাইল। যোহন 1:12। তাই পিতার সন্তান হতে হলে আমরা সত্যকে জ্ঞাত হব, সেই সন্তান ভাবে ক্ষমতা প্রাপ্ত হওয়ার প্রয়োজন আছে। তবে আমরা সত্যকে জ্ঞাত হব এবং সত্য আমাদের জীবনে ধারণ করবে, আমাদের অন্তঃকরণে সত্য বাস করবে, আর আমরা ঈশ্বরের সেই পবিত্র স্থানের নিবাসী হতে পারবো। দ্বিতীয় বিষয়, প্রকাশিত 1:1 আমরা সকলে জানি, যীশু খ্রিস্টের সেই প্রকাশিত বাক্য ঈশ্বরের দ্বারা তাহাকে দান করা হলো, আর যেন তিনি যাহা যাহা শীঘ্র ঘটিবে সেই সকল আপন দাসকে যেমন দেখাইয়া দেন, সেই জন্য আর তিনি নিজের দূতকে প্রেরণ করিয়া আপন দাস, মনে রাখবো, আপন দাস যোহনকে তাহা জ্ঞাত করিলেন। সেই বাক্য, যে বাক্য ঘটবে, শীঘ্র ঘটবে, যে বাক্য শীঘ্র হবে, যে বাক্যগুলো প্রকাশিত হবে, প্রকাশিত পুস্তককে, প্রকাশিত বাক্যে যে যে বিষয়গুলো আগামী দিনে ঘটবে, সেই বাক্য কে জ্ঞাত হবে, কে জানবে? যোহনকে। লেখা হলো 1:1 প্রকাশিত বাক্যে আপন দাস যোহনকে তাহা জ্ঞাত করিলেন।
যতক্ষণ পর্যন্ত তাহার দাস হতে পারবো না, আপন দাস অর্থাৎ ঈশ্বরের দাস, পিতার দাস হতে পারবো না, সে পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত আমরা বাক্যকে, প্রকাশিত বাক্যকে জ্ঞাত হতে পারবো না। প্রিয় বিশ্বাসী বিশ্বাসিনীগণ, আমরা ধ্যান রাখবো, যতক্ষণ আমরা, যে পর্যন্ত আমরা তাহার দাস হতে পারবো না, সেখানে লেখা আছে দূতকে, নিজের দূত প্রেরণ করিয়া আপন দাস যোহনকে তাহা জ্ঞাত করিলেন। পিতার সন্তান হলে আমরা জ্ঞাত হব, ঈশ্বরের সেই সত্যকে জ্ঞাত হব, প্রভু যিশুকে জ্ঞাত হব, এবং তাহার দাস, পিতার দাস। পিতা বললেন আপন দাস হলে আমার বাক্য, প্রকাশ্য বাক্য আমি কি করব না, জ্ঞাত করিব। সেই যোহনকে তিনি জ্ঞাত করিলেন, কোন জানালেন, সেই প্রকাশ্য বাক্য, প্রকাশিত বাক্য সমূহকে তিনি জানালেন। প্রিয় বিশ্বাসী বিশ্বাসিনীগণ, গুরুত্বপূর্ণ বিষয়, দাস হলে আমরা, অর্থাৎ দাস কি করবে, সেবা করবে। সন্তান এবং দাসের মধ্যে পার্থক্য আছে, সন্তান এবং দাসের মধ্যে পার্থক্য আছে। দাস সেবা করবে, ঈশ্বরের রাজ্য বড়ত্রী, ঈশ্বরের রাজ্যের অভিবৃদ্ধির সেবার জন্য ঈশ্বর আমাদেরকে আহ্বান করেছেন। দাস হয়ে আমরা ঈশ্বরের রাজ্যের সেবা করতে পারবো, সন্তান হয়ে অধিকার প্রাপ্ত হতে পারবো। মনে রাখবো, সন্তান হলে অধিকার প্রাপ্ত, দাস হলে সেবা কার্যকারী। আশ্চর্য বিষয় ঘটবে আমাদের জীবনে, সেবা কার্য করব। কোন সেবা? না, ঈশ্বরের সেবা। কিভাবে? ঈশ্বরের রাজ্যের অভিবৃদ্ধির কার্য। আমরা তো কেউ একজন যদি বাক্য ধরে, বাইবেল ধরে যাবে, আমরা ওনাদেরকে বচ্চসা করি, ও ধার্মিকতা, ধার্মিক ব্যক্তি বেরিয়ে এসেছে। কিভাবে ঈশ্বরের রাজ্যের সেবা কার্য করব আমরা? ঈশ্বরের রাজ্যের সেবা কার্য, সুসমাচার প্রচার করে সেবা কার্য, সুসমাচারকে গ্রহণ করে অন্যের কাছে প্রকাশ করে সেবা কার্য করার প্রয়োজন আছে। দাস সেবা কার্য করবে, সন্তান অধিকার প্রাপ্ত হবে। ঈশ্বর আমাদেরকে সন্তান ভাবেও আহ্বান করলেন এবং ঈশ্বর আমাদেরকে তার দাস ভাবেও আহ্বান করতে চাইছেন। এবং যারা তার আপন দাস হবে, নিজের ঈশ্বরের নিজের দাস হবে, তাদেরকে সেই বাক্য জ্ঞাত করাবেন। যে বাক্য জীবন্ত, যে বাক্য ঘটবে, যে বাক্য কার্য সাধক, যে বাক্য জীবন্ত আশ্চর্য বাক্য, সেই বাক্যকে তিনি প্রকাশ করবেন, সেই বাক্যকে জ্ঞাত করাবেন, আমরা জানতে পাবো। না হলে প্রিয় বিশ্বাসী বিশ্বাসিনীগণ, বাক্য শুনছি, রবিবার আসলে বাক্য শুনছি, প্রত্যেক প্রভাতে বাক্য শুনছি, প্রত্যেক সন্ধ্যার সময় বাক্য শুনছি, ফেসবুক মাধ্যমে বাক্য শ্রবণ করছি, ইউটিউব মাধ্যমে বাক্য শ্রবণ করছি, কোনো মূল্য হবে না যতক্ষণ পর্যন্ত আমরা ঈশ্বরের দাস হয়ে বাক্যকে গ্রহণ করব না, ততক্ষণ পর্যন্ত বাক্য অন্তঃকরণে কার্য করবে না। শুধু শুনবো শুনবো শুনবো, শ্রবণ করব, কিন্তু জীবনে কার্যকারী হবে না। যবে আমরা ঈশ্বরের দাস হতে পারবো, তবে সেই বাক্য আমাদের অন্তঃকরণে কাজ করবে। যবে আমরা সেই বাক্যকে জ্ঞাত হব অন্তঃকরণে, তবে সেই বাক্য আমাদের জীবনে কার্য করবে। প্রিয় বিশ্বাসী বিশ্বাসিনীগণ, পিতার সন্তান হলে সত্যকে জ্ঞাত হব, পরিবর্তনের প্রয়োজন। সন্তান যদি হয়নি, তাহলে সন্তান হবার প্রয়োজন আছে। আজকে পরিবর্তনের প্রয়োজন। এখন পর্যন্ত যদি আমি পিতার দাস হতে পারিনি, তাহলে আজকে দাস হবার প্রয়োজন আছে, উত্তম সেবক হবার প্রয়োজন আছে। যীশু খ্রিস্ট শিখিয়ে দিলেন কি পরি পা ধুয়ে নম্রতা অনুসরণ করে অন্যদের দাস, ঈশ্বরের দাস কিভাবে আমরা হতে পারবো। আজকে
ফিরনের দাস হয়েছিল ইসরায়েল সন্তান সন্ততিগণ, ঈশ্বর উদ্ধার করলেন। আমরা কি পাপের দাস? আমরা কি অহংকার আমাদেরকে দাসত্ব করে রেখেছে? ব্যভিচার আমাদেরকে কি দাসত্ব করে এই যাবৎ রেখেছেন? আমাদেরকে কি সেই পাপ অপরাধ এখন পর্যন্ত দাসত্ব অবস্থায় রেখেছে? সেই দাসত্বকে পরিত্যাগ করে পরিবর্তন হয়ে আমরা পিতার দাস হবার প্রয়োজন, খ্রিস্টের দাস, ঈশ্বরের দাস হবার প্রয়োজন আছে, মনোনীত দাস হবার প্রয়োজন আছে। দাস হলে আমরা ঈশ্বরের রাজ্য যে কত মহান, স্বর্গরাজ্যের সেবা করব, আমরা স্বর্গরাজ্যের অভিবৃদ্ধির কার্য করব ঈশ্বরের দাস হলে। দাস হলে বাক্যকে জ্ঞাত হতে পারব। প্রিয় বিশ্বাসী বিশ্বাসিনীগণ, সত্যকে, প্রথম বিষয় আমরা দেখলাম সত্যকে জ্ঞাত হব পিতার সন্তান হলে। দ্বিতীয় বিষয়, বাক্যকে জ্ঞাত হব ঈশ্বরের দাস হলে। কেননা 1 অধ্যায় 1 পদে প্রকাশিতের ঈশ্বর বলেন, আপন দাস যোহনকে তাহা জ্ঞাত করিলেন। আপন উনার দাস যদি, দাস দাসী যদি আমরা হতে পারবো, তবে আমরা বাক্যকে, ঈশ্বরের প্রকাশিত বাক্যকে, ঈশ্বরের মনোনীত বাক্যকে, ঈশ্বরের জীবন্ত বাক্য ঈশ্বর আমাদেরকে, আমাদের জীবনে জ্ঞাত করাবেন। প্রেইজ দ্য লর্ড। তাই আমরা কি ঈশ্বরের দাস হব, না সেই পাপের দাস, পাপের অধীনে থাকবো? কার অধীনে? আমরা দাস, অর্থাৎ অধীনে থাকবে, আজ্ঞা পালন করবে। আমাদের বস কে? পাপ না আমাদের ঈশ্বর? অনেক সময় আমরা এই জগতে আমি বড়, আমি বস, আমি অধিকারী এমন মনে করি আমরা। প্রিয় বিশ্বাসী বিশ্বাসিনীগণ, ঈশ্বর আমাদের অধিকারী, ঈশ্বর আমাদের বস। তাহার দাসত্বতে থাকলে আমরা বাক্য জ্ঞাত হব। নিজেকে বস, নিজেকে ঈশ্বর কাছ থেকে বড় মনে করলে কিন্তু বাক্য জ্ঞাত হতে পারবো না। অন্তঃকরণে যখন বাক্য থাকবে না, তাহলে পাপ এবং অপরাধের বিষয়গুলো মনে ভরে যাবে। তেমন না হোক। সেই জন্য ঈশ্বরের পিতার সন্তান হয়ে সত্যকে জ্ঞাত হব, ঈশ্বরের দাস হয়ে ঈশ্বরের অধীনে থেকে আমরা বাক্যকে জ্ঞাত হব, তবে আমরা আমাদের জীবনে আশীর্বাদ প্রাপ্ত হতে পারব। তৃতীয় বিষয়, শেষ বিষয়, কলসীয় পুস্তক, সেই প্রেরিত পৌলের পত্র কলসীয় মণ্ডলীকে তার 1 অধ্যায় 27 পদে, 27, 1 অধ্যায় 27 পদে, কারণ পরজাতীয়দের মধ্যে সেই নিগূঢ় তত্ত্বের গৌরব ধন কি, তাহা পবিত্রগণকে জ্ঞাত করিতে ঈশ্বরের বাসনা হইল। ঈশ্বরের নিগূঢ় তত্ত্ব, ঈশ্বরের সেই গৌরব ধন, ঈশ্বরের ধন, ঈশ্বরের গৌরব, ঈশ্বরের প্রশংসা বিষয়, ঈশ্বরের নিগূঢ় তত্ত্ব, ঈশ্বরের গভীর বিষয় আজকে আমরা গেহরে প্যার সে গান করেছি। গেহরে প্যার সে, গভীর প্রেম, প্রেমে উনি আমাদেরকে প্রেম করলেন। সেই গভীর বাক্যের গভীর বিষয়, ঈশ্বরের গভীরত্ব বিষয়, নিগূঢ়ত্ব বিষয় কিভাবে আমরা জ্ঞাত হব? সেই কলসীয় 1 অধ্যায় 27 পদে কে জ্ঞাত হবে? পবিত্রগণকে। পবিত্রগণ, যারা পবিত্র তারা জ্ঞাত হতে পারবে। অপবিত্র, অসুচি ব্যক্তি, পাপে থাকা ব্যক্তি, ক্ষমা পায়নি, তারা কিন্তু ঈশ্বরের নিগূঢ় তত্ত্ব জ্ঞাত হতে পারবে না, জানতে পারবে না। এবং তারা সব সময় এসে জিজ্ঞাসা করবে, পাস্টর বাবু, ফল তো ঈশ্বর খাবে, আদম হবা ফল খাবে বলে ঈশ্বর জেনেছিলেন, কেন সেই ফলকে রাখলেন? আরে বাবা, ঈশ্বরের নিগূঢ় তত্ত্ব, ঈশ্বরের রহস্য, ঈশ্বরের গভীর বিষয়কে মানুষ কত চেষ্টা করলেও জানতে পারবে না। ইয়া ঈশ্বরের বিষয়। পাস্টর বাবু, আদম হবার আগে কি আর একটা পৃথিবী ছিল? বিভিন্ন প্রকার প্রশ্ন আসে। ঈশ্বরের নিগূঢ় তত্ত্বর বিষয়, নিগূঢ় তত্ত্ব কে জানবে? ঈশ্বরের নিগূঢ় তত্ত্ব কে জানবে? যারা পবিত্রগণ তারা জানবে। অনেকে জিজ্ঞাসা করবে,
পিতা পুত্র পবিত্র আত্মা তিনটা তো আলাদা আলাদা, একই কিভাবে হবে? ঈশ্বরের নিগূঢ় তত্ত্ব, ঈশ্বরের রহস্য যখন আমরা পবিত্র হব, পবিত্রতায় জীবন যাপন কাটবো, অপবিত্রতা, অসুচি, অপরাধ থেকে যখন আমরা পরিবর্তন হয়ে পবিত্র গণের পবিত্রতার সীমারেখার মধ্যে আসব, সেই পরিবর্তন আমাদের জীবনে ঘটলে আমরা ঈশ্বরকে, ঈশ্বরের নিগূঢ় তত্ত্বকে জানতে পারবো, বাক্যের নিগূঢ় বিষয়কে জানতে পারবো, ঈশ্বরের গৌরব রূপক ধনকে আমরা জানতে পারবো, ঈশ্বরের প্রশংসা কি আমরা জানতে পারবো, ঈশ্বরের মহাত্ম্য বিষয় কি আমরা জানতে পারবো। প্রিয় বিশ্বাসী বিশ্বাসিনীগণ, যতক্ষণ পর্যন্ত পবিত্রতায় আমরা প্রবেশ করছি না, পবিত্র জীবন যাপন করছি না, ঈশ্বরের নিগূঢ় তত্ত্ব বিষয় আমরা জানতে পারবো না। নিগূঢ় তত্ত্বের গৌরব রূপক ধন কি তাহা পবিত্রগণকে জ্ঞাত করিতে ঈশ্বর বাসনা করিলেন। ঈশ্বরের বাসনা হইল, ঈশ্বরের ইচ্ছা হইল পবিত্র। এখন পর্যন্ত যদি আমি পাপের দাস হয়েছি, শয়তানের সন্তান হয়েছি, কিভাবে আমি ঈশ্বরের নিগূঢ় বিষয়কে জানতে পাবো, ঈশ্বরের প্রশংসা গৌরবের বিষয়কে জানতে পাবো? নিগূঢ় তত্ত্ব, ঈশ্বরের নিগূঢ় তত্ত্বকে জানার জন্য প্রিয় বিশ্বাসী বিশ্বাসিনীগণ পবিত্রতা হবার প্রয়োজন, পবিত্রতার সীমারেখার মধ্যে প্রবেশ করার প্রয়োজন আছে। যখন পবিত্র জীবন যাপন করব, ঈশ্বরের নিগূঢ় তত্ত্ব, ঈশ্বরের বাক্য আমরা জানতে পাবো। প্রেইজ দ্য লর্ড। পবিত্রতা হলে ঈশ্বর আমাদেরকে তাহার সেই স্থানে তিনি জায়গা দিবেন। পবিত্রতা, বাক্য দ্বারা পবিত্রতা আমরা হতে পারবো। বাক্য আমাদেরকে ধৌত করবে, বাক্য আমাদেরকে পরিষ্কার করবে, পবিত্রতা হতে পারবো। ঈশ্বরের প্রভু যিশুর পবিত্র রক্ত দ্বারা আমরা পবিত্রতা হতে পারবো। প্রভু যিশুর নামে অভিষেক হলে আমরা পবিত্রতা হতে পারবো। প্রিয় বিশ্বাসী বিশ্বাসিনীগণ, পবিত্রগণকে নিগূঢ় তত্ত্ব জ্ঞাত করাবেন ঈশ্বর। জ্ঞাত হব, সেই ফিরনকে জ্ঞাত হবার জন্য ঈশ্বরের বিষয়, ঈশ্বর যে সত্য, ঈশ্বর জ্ঞাত করার জন্য একটা পরিবর্তনের বিষয় প্রয়োজন হয়েছিল। কি না, জল পরিবর্তন হয়ে রক্তে পরিবর্তন হয়ে যাবে। তেমন আমাদের জীবনে আমরা যদি আজকে সন্তান হইনি পিতার, তাহলে পরিবর্তন হয়ে পিতার সন্তান হওয়ার প্রয়োজন আছে। আমাদের জীবনে আজকে আমরা যদি দাস হইনি, ঈশ্বরের দাস, ঈশ্বরের অধীনে আজকে যদি আমরা নাই, তাহলে পরিবর্তন হয়ে ঈশ্বরের অধীনে থাকার প্রয়োজন আছে। তবে আমরা বাক্যকে জ্ঞাত হতে পারবো, সত্যতাকে জ্ঞাত হতে পারবো। যদি আমরা আজকে অপবিত্র অসুচি জীবন কাটছি, তাহলে সূচি পবিত্র হবার জন্য ঈশ্বরের রক্তে, ঈশ্বরের বাক্যে সমর্পিত হবার প্রয়োজন আছে। তবে পবিত্রতা হলে ঈশ্বরের নিগূঢ় তত্ত্ব জ্ঞাত হতে পারবো। প্রভু এই বাক্যে আমাদের সকলকে আশীর্বাদ করুন। আসুন প্রার্থনায় আসুন। সর্বশক্তিমান জীবন্ত দয়ালু পবিত্র ঈশ্বর, ধন্যবাদ করি পিতা, অন্তঃকরণ যখন কঠিন, গর্ব অহংকার যখন সেই শয়তানের সন্তান হয়ে যখন চলছি আমরা মানুষ, যখন আমরা তোমার দাস হতে পারছি না, শয়তানের অধীনে থাকছি, যখন প্রভু আমরা অপবিত্র জীবন যাপন কাটছি, সেই সময়ে তুমি আমাদেরকে আজকের এই পবিত্র বাক্য দিলে। তোমার সন্তান হয়ে সত্যকে জ্ঞাত হব প্রভু, তোমার দাস হয়ে বাক্যকে জ্ঞাত হব প্রভু, তোমার পবিত্রতার সীমারেখার মধ্যে থেকে আমরা নিগূঢ় তত্ত্বকে জ্ঞাত হব। এই বিষয়কে প্রভু তুমি আমাদেরকে আজকে উপাসনায় বাক্য দিবে, কথা বললেন, সচেতনতা করলেন, তাই ধন্যবাদ প্রভু। আমাদের জীবনে আমরা তোমার সন্তান হতে চাইছি, আমাদের জীবনে আমরা তোমার দাস হতে চাইছি, আমাদের জীবনে আমরা তোমার পবিত্রতার মধ্যে থাকতে চাইছি প্রভু গো। আমাদেরকে তুমি স্পর্শ করো, তোমার বাক্যে, তোমার নামে, তোমার পবিত্র রক্তে তুমি আমাদেরকে পবিত্র করো। যেমন প্রভু আমরা তোমার নামে অভিষিক্ত হয়ে তোমার নিগূঢ় তত্ত্ব, তোমার বাক্য, তুমি যে সত্য, তোমাকে আমরা প্রভু গো জ্ঞাত হব, এই আশীর্বাদ আমাদেরকে তুমি দাও। সেদিন ফিরন প্রভু গো জ্ঞাত হতে পারলো না, কঠিন, আর অন্তঃকরণ কঠিন হয়ে গেল প্রভু। আমাদেরকে তুমি তোমার বাক্য জ্ঞাত করাও প্রভু, আমাদেরকে তোমার
নিগুড় তত্ত্ব জ্ঞাত করাও প্রভু, আমাদেরকে তুমি যে সত্য সেই সত্যতা জ্ঞাত করাও প্রভু, যেমন আমরা তোমার আশীর্বাদে তোমাতে থাকবো, আমাদের জীবনে পরিবর্তন হবে, তেমন তুমি সাহায্য করো, আমাদের সঙ্গে সঙ্গে থাকো। প্রত্যেকজন যারা আমরা শ্রবণ করেছি সবাইকে প্রভু যিশুর নামে তুমি স্পর্শ করো, আশীর্বাদ করো, অনুগ্রহ করো, প্রত্যেকের সঙ্গে সঙ্গে তুমি থাকো। তোমার বাক্যের আশীর্বাদে আজকে আমাদেরকে আশীর্বাদ যুক্ত করো। এই দুর্দিনের সময় আমাদেরকে সবাইকে আশীর্বাদ করো, প্রত্যেক বাচ্চাদেরকে, প্রত্যেক বৃদ্ধ বৃদ্ধাদেরকে, প্রত্যেক অসুস্থতা ব্যক্তিদেরকে, প্রত্যেক বিভিন্ন প্রকার প্রভু পরীক্ষা পড়াশোনা স্টুডেন্টদেরকে, প্রভু যারা ইন্টারভিউ রেজাল্টের জন্য প্রভু প্রভু প্রস্তুত তাদের জন্য প্রভু সবাইকে তুমি আশীর্বাদ যুক্ত করো। যাদের অব্যক্ত প্রার্থনা আছে তুমি গ্রহণ করো প্রভু, যাদের ধন্যবাদের বিষয় আছে তুমি গ্রহণ করো এবং সবাইকে আশীর্বাদ করো। আজকের দিনে যেখানে অনলাইনের গির্জা হচ্ছে, যেখানে প্রার্থনা হচ্ছে, প্রত্যেক জায়গায় তোমার আশীর্বাদ তুমি রাখো। আমরা সকলে সমর্পিত হয়ে ধন্যবাদ প্রশংসা গৌরব মহিমা তোমার নামে দিয়ে ত্রাণকর্তা প্রিয় প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা চাইলাম, দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো, আমেন। আসুন আমরা সকলে মুখ খুলে, বাড়িতে থাকলেও আমরা প্রভুর প্রার্থনা করব। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবীতে তেমন সিদ্ধ হোক। আর আজকে আমাদের প্রয়োজনীয় আহার আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরা আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, যেহেতু রাজত্ব পরাক্রম মহিমা যুগে যুগে তোমারই হোক, আমেন। বর্তমান পবিত্র পিতা ঈশ্বরের বহুমূল্য গৌরবময় প্রেম, ত্রাণকর্তা প্রিয় প্রভু যীশু খ্রিস্টের দয়া কৃপা করুণা, পবিত্র আত্মার শান্তি আনন্দ সুমধুর সহভাগিতা শিক্ষা চেতনা পরিচালনা এখন থেকে প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন পর্যন্ত উপস্থিত অনুপস্থিত সবার সঙ্গে সঙ্গে সদা সর্বদা থাকুক, আমেন। সবাইকে জয় যিশু। সবাই ভালো থাকবেন, সুরক্ষায় থাকবেন, প্রভুতে থাকবেন, প্রার্থনায় থাকবেন, আমাদের জন্য প্রার্থনা করবেন। প্রেজ দ্য লর্ড, আমেন।